আপনার প্রশ্নটি দয়া করে উত্থাপন করুন। সংসদের কেনাকাটায় যেন হরিলুট, 20 লাখের বিল করা হয়েছে 58 লাখ টাকা। যে ব্যাগ কেনা যেত 4,000-এ তার দাম ধরা হয়েছে 34,400 টাকা। 3,000 টাকার কার্ড রিডার কেনা হয়েছে 21,500 টাকায়। এছাড়া 3,38,000 টাকার ক্যামেরা বডির দাম দেখানো হয়েছে 7,09,500 টাকা। এভাবেই জাতীয় সংসদ সচিবালয়ে ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনায় ব্যাপক অনিয়ম ও অর্থ লুটের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে প্রায় 20 লাখ টাকার পণ্য কিনে সরকারের কাছ থেকে বিল নেওয়া হয়েছে 58,44,000 টাকার বেশি। সংসদ অধিবেশনের ছবি তোলার জন্য এই কেনাকাটা করা হলেও 19 দিনের মধ্যেই সরবরাহ সম্পন্ন করা হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় অস্বাভাবিক দ্রুত। অভিযোগ রয়েছে, কাগজে কলমে দামি ব্র্যান্ড উল্লেখ থাকলেও সরবরাহ করা হয়েছে নিম্নমানের পণ্য। কোথাও আলাদা লোগো লাগানো হয়েছে, আবার কোনো পণ্যে অন্য কোম্পানির পার্টস ব্যবহার করা হয়েছে। ক্যামেরার লেন্স, মেমোরি কার্ড, ব্যাটারি সব ক্ষেত্রেই বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখানো হয়েছে। এমনকি 10 থেকে 15,000 টাকার স্পিড লাইট কেনা হয়েছে 1 লাখ টাকার বেশি দামে। এই সরঞ্জাম সরবরাহ করেছে সেফ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে ব্র্যান্ড, ভ্যাট ও ট্যাক্সের কারণে দাম বেশি হয়েছে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সংসদে ছবি তোলার জন্য এত ব্যয়বহুল সরঞ্জামের প্রয়োজন নেই। তাদের মতে 4 থেকে 10 লাখ টাকার মধ্যে প্রয়োজনীয় সেটআপ পাওয়া সম্ভব। অভিযোগ রয়েছে, পুরো কেনাকাটার তত্ত্বাবধানে ছিলেন সদ্য বিদায়ী সচিব কানিজ মওলা। যদিও এই বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অনিয়ম নতুন করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই অর্থের দায় শেষ পর্যন্ত কে নেবে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।